نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله واتقوا الله وكفوا أيديكم من القتل والفساد في الأرض قال الله عز وجل أنه من قتل نفسا أو بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকে আমরা এমন এক সময় উপস্থিত হয়েছি পৃথিবীতে যেখানে মানুষ জানে না কি জন্য তাকে মারা হচ্ছে, কেউ জানে না কি জন্য তার উপর আঘাত আসছে, কি জন্য কে কাউকে হত্যা করছে সেটাও সে জানে না। এমন একটা পরিস্থিতির মুখে আমরা উপনীত হয়েছি। এই পরিস্থিতিতে আমরা আল্লাহর বিধান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ এগুলো থেকে আজ হেদায়েত নেওয়ার বড়ই প্রয়োজন। আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি নিজ হাতে আদমকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, লিমা খালাকতু বিয়াদাইয়া, যাকে আমি আমার দুই হাতে সৃষ্টি করেছি, ইবলিস কেন তুমি তাকে সম্মান দেখালে না? ইবলিস সম্মান দেখালো না। সেই থেকে ইবলিস লেগে গেল যে বনি আদমকে তাদের মধ্যে লাগিয়ে দেব হানাহানি মারামারি। সে হানাহানি মারামারি চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। এইভাবে যুগে যুগে যখনই হানাহানি মারামারি সর্বোচ্চ পর্যায়ে গেছে তখনই আল্লাহ তাআলা নবী রাসূলদের পাঠিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আর কোনো নবী রাসূল আসবেন না, কিন্তু তিনি রেখে গেছেন কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। সেগুলো থেকে আলো নিতে হবে এবং এই অবস্থা থেকে মুক্তির জন্য প্রচেষ্টা চালাতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, বনি আদমকে আমি সম্মানিত করেছি। সবচেয়ে বেশি সম্মানিত সৃষ্টি হচ্ছে বনি আদম। আদম সন্তানরা আল্লাহ তাআলা নিজের হাতে সৃষ্টি করেছেন, তার সম্মানিত ফেরেশতাদের দিয়ে তাদেরকে সম্মানিত করেছেন। এমনকি যুগে যুগে আল্লাহ তাআলা তাদের মধ্যে যারা তার বেশি প্রিয় বান্দা তাদেরকে খলিল হিসেবে গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহ ইত্তাখাযানি খলিলান কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা, আমাকেও আল্লাহ অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেছেন যেভাবে ইব্রাহিমকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। যুগে যুগে এই ফিতনার দ্বার উন্মুক্ত হয়েছিল আর নবী রাসূলগণ সেটাকে বন্ধ করে দিয়েছেন। এখনো সেটা উন্মুক্ত আছে। আমাদের সবার উচিত জানা যে কি করতে হবে, কিভাবে আমাদের সন্তানদেরকে ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে যে আসলে হত্যা মারামারি হানাহানি এটা আল্লাহ তাআলা অনুমোদন করেননি, রাসূল অনুমোদন করেননি এবং দুনিয়ার বুকে সবচেয়ে বড় সমস্যার জিনিস হচ্ছে এটা। সবচেয়ে বড় ফিতনার জিনিস হচ্ছে এটা আল্লাহর শিরকের পরে
আল্লাহর সাথে শরীক করার পরে দ্বিতীয় বড় গুনাহ হচ্ছে কাউকে হত্যা করা। কাউকে হত্যা করার উপর আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখারা। আর রহমানের বান্দা তো তারাই, আল্লাহর বান্দা তো তারাই হবে যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না, একমাত্র আল্লাহকে ডাকে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আর যথাযথভাবে শরীয়তের নিয়ন্ত্রিত, শরীয়তের নিয়ম বাতলে দেয়া অবস্থাগুলো ছাড়া আর কোনো অবস্থাতে তারা কাউকে হত্যা করে না, যেগুলোকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। মানুষের আত্মা বের করে ফেলা, মারতে মারতে আল্লাহ তাআলা এটাকে হারাম ঘোষণা করেছেন। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াজনু, তারা ব্যভিচার করে না। ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আযামা, যে কেউ এই কাজগুলি করবে সে তো বড় গুনার ভাগীদার হলো, বড় গুনাহ তার কাঁধে তুলে নিল। ইসলামী শরীয়ত চায় যে কোনো মূল্যে মানুষের নফসের হেফাজত হোক। 5টি জিনিসের হেফাজতের জন্য ইসলামী শরীয়ত এসেছে। একটি হচ্ছে এটাকে বলা হয় মাকাসিদুশ শরিয়া। শরীয়তের মৌলিক উদ্দেশ্য 5টি। একটি হচ্ছে, প্রথম হচ্ছে নিজের নফসকে হেফাজত করা, দ্বীনকে হেফাজত করা, দিন যেন নষ্ট না হতে পারে। সেই জন্য যেই ব্যক্তি দিন ত্যাগ করবে তার শাস্তি বিধান করেছে ইসলামী শরীয়ত। দিন ত্যাগ করলে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মুরতাদের জন্য। অনুরূপভাবে যেই ব্যক্তি নফসের হেফাজত করবে না, কাউকে হত্যা করবে, তার শাস্তি বিধান করেছে ইসলামী শরীয়ত। আর সেটা হচ্ছে কিসাস বা জানের বিনিময়ে জান। অনুরূপভাবে ইসলামী শরীয়ত হেফাজতের ব্যবস্থা করেছে মানুষের বিবেকের। যে কেউ মদ খেয়ে বা মাদক আসক্ত হয়ে বিবেক নষ্ট করবে, ইসলামী শরীয়তে তার জন্য শাস্তির ব্যবস্থা করেছে 80 বেত্রাঘাত। অনুরূপভাবে সন্তান সন্ততি, ভবিষ্যৎ প্রজন্ম, বংশধর বিনষ্ট হয়ে যাবে, সেটার সংরক্ষণের ব্যবস্থা করেছে ইসলামী শরীয়ত। সেই জন্য কেউ যদি কোথাও ব্যভিচারে লিপ্ত হয় তার মৃত্যুদণ্ড ইসলামী শরীয়তে দিয়েছে। অনুরূপভাবে ইসলাম সম্পদের হেফাজতের দায়িত্ব নিয়েছে। যদি কেউ চুরি করে তার জন্য হাত কাটার শাস্তি ইসলামী শরীয়ত দিয়ে দিয়েছে। যদি ইসলামী শরীয়ত অনুরূপভাবে মানুষের আত্মমর্যাদাকে হেফাজতের দায়িত্ব নিয়েছে ইসলামী শরীয়ত। এই জন্য কেউ যদি কারো মর্যাদা হানি করে, ইসলামী শরীয়তে তার জন্য 80 বেত্রাঘাতের ব্যবস্থাপনা করা হয়েছে। ইসলামী শরীয়ত এভাবে মৌলিকভাবে 5টি জিনিসের হেফাজত করে থাকে। একটি হচ্ছে দিন, একটি হচ্ছে মাল বা সম্পদ, একটি হচ্ছে মানুষের মর্যাদা, আরেকটি হচ্ছে মানুষের বংশ, আরেকটি হচ্ছে মানুষের জান বা মানুষের প্রাণ। এটার হেফাজতের দায়িত্বে 5টি জিনিসের হেফাজত দায়িত্ব ইসলামী শরীয়ত নিয়েছে। যে কেউ 5টি জিনিসে আঘাত করবে, বিবেক সহ 5টি জিনিসে যে কি আঘাত করবে, ইসলামী শরীয়ত সেখানে কঠোর শাস্তির বিধান করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, হে ঈমানদারগণ, তোমাদের জন্য লেখা হয়েছে, ফরজ করা হয়েছে যে তোমরা যখন কেউ হত্যা হবে তার কিসাস গ্রহণ করা। দয়া নয়, মায়া নয়, বরং সেটা ইসলামী শরীয়তের বিধান। যদি সেটা আজ বাস্তবায়িত থাকতো, দুনিয়ার বুকে অর্ধেক নয় পুরোপুরি কোনো হত্যা হতো না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, হে আকলবানরা, হে বিবেকবান মানুষরা, যদি কিসাস হয় সেখানে তোমাদের জন্য জীবন রয়েছে। বাহ্যিক দৃষ্টিতে কিসাস হলো একজনকে মেরে ফেলা, সেখানে জীবন কিভাবে আসলো? কারণ আরবদের প্রবাদ আছে আল কাতলু আনফা লিল কাতলি, একটি হত্যার বিনিময়ে যখন আরেকটি হত্যা হবে তখন সেখানে আর হত্যা হবে না, সেখানে আর মারামারি হবে না। যখন কেউ বুঝতে পারবে যে আমি যত কিছুই করি না কেন, যদি কাউকে মারি শেষ পরিণতি হবে আমিও মরে যাব, তখন সে দুনিয়ার জন্য আর কিছু করবে না, হানাহানি মারামারি করবে না। তার মধ্যে তখন বিরাজ করবে যে আমাকেও চলে যেতে হবে,
তাকে আমি হত্যা করব না। এই জন্য শরীয়তের বিধান হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, হত্যার বিনিময়ে হত্যা, এটাই কিসাস, এটা তোমাদের উপর ফরজ করে দেয়া হয়েছে। আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা ফামান উফিয়া লাহু মিন আখি শাইউন ফাত্তিবাউন বিল মা'রুফ ওয়া আদাউন ইলাইহি বিইহসান যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমা। স্বাধীনের বিপরীতে স্বাধীনকে হত্যা করা হবে, দাসের বিপরীতে দাসকে হত্যা করা হবে, নারীর বিপরীতে নারীকে হত্যা করা হবে। অন্যগুলি করা হবে তা নয়, বরং এটাকে কঠিনভাবে জোর দেওয়ার জন্য বলা হচ্ছে যে কখনো যেন কেউ স্বাধীনের বিপরীতে দাসকে হত্যা করে কোনো রকম পাপ হওয়া যাওয়ার চিন্তা না করে, বরং সেখানে হত্যার কেসাস হবেই হবে। যারাই হত্যা করবে তাদের মৃত্যুদণ্ড হচ্ছে একমাত্র পরিণতি। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ওমা কানা লিমুমিনিন ইয়াকতুলা মুমিনা ইল্লা খাতা, কোনো ঈমানদার কোনো মুমিনকে হত্যা করতে পারে না ভুল ব্যতীত। অর্থাৎ ঈমানদার কখনো কাউকে হত্যা করতে পারে না। ঈমানদারের এটা কাজ নয়, ঈমান থাকার পরে সেই কাজটি করবে না। কারণ আল্লাহ তাআলা এরপর আয়াতে বলছেন ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, যে কেউ হত্যা করবে কোন ঈমানদারকে ইচ্ছা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার পরিণতি তো জাহান্নাম হবে, খালিদান ফিহা, সেখানে সে স্থায়ী হবে, ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর ক্রোধান্বিত হলেন, ওয়া লা'নাহু, আল্লাহ তার উপর লানত করলেন, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ তার জন্য বড় শাস্তি নির্ধারণ করে রেখেছেন। একটি হত্যা তার বিনিময়ে আল্লাহ কয়টি জিনিস বলেছেন? সবগুলি আখিরাতের। একটি হচ্ছে জাহান্নামে যাবে, আরেকটি হচ্ছে সেখানে স্থায়ী হবে, আরেকটি হচ্ছে আল্লাহর ক্রোধ তার উপর পড়বে, আরেকটি হচ্ছে আল্লাহর লানত তার উপর পড়বে, আরেকটি হচ্ছে আল্লাহ তার জন্য আরো কঠিন শাস্তির ব্যবস্থাপনা করে দিয়েছেন। পাঁচটি জিনিস আল্লাহ তাআলা উল্লেখ করেছেন একটি অপরাধের কারণে। একটি অপরাধের শাস্তি স্বরূপ পাঁচটি জিনিস বলেছেন। আর কোনো অপরাধে এত কঠিন কথা বলেননি আল্লাহ তাআলা। কারণ আল্লাহর বান্দারা আল্লাহর সৃষ্টি, আপনি হত্যা করার কে? আপনাকে যদি কেউ হত্যা করে আপনার কি পরিণত হবে চিন্তা করুন। আপনার সন্তানদের কথা চিন্তা করুন, আপনার ভাইয়ের কথা চিন্তা করুন। আপনার মতো লোক যদি কাউকে হত্যা করে, তারপর যদি আপনাকে হত্যা করা হয়, আপনার সন্তানদের কি অবস্থা হবে? আপনার আত্মীয় স্বজনের কি অবস্থা হবে? এমন বহু মানুষকে আমরা দেখতে পাই আজ বিনা কারণে সামান্যতম অজুহাতে মানুষকে মেরে ফেলছে, একটু চিন্তা করছে না পরিণতির। কারণ তারা এত বেশি তারা বেপরোয়া হয়ে গেছে, তারা মনে করছে তাদের কিছুই হবে না। যারা এরকম বেপরোয়া হয়ে যায় তারাই শুধুমাত্র এই অন্যায় কাজে ব্রতী হতে পারে, হত্যা করতে পারে। কিন্তু তারা জানে না আল্লাহ তাআলা কিন্তু কাউকে ছেড়ে দিবেন না। ছাড় দিলেও কিছুদিন তিনি ছাড় হয়তো দিবেন, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইউমলিজ যালিম, আল্লাহ তাআলা জালেমকে ছাড় দেন যখন সে মনে করে তাকে আর কেউ পাকড়াও করবেন না, আল্লাহ তাআলা তখন তাকে পাকড়াও করেন। আর আল্লাহর পাকড়াও থেকে কেউ পার পেতে পারবে না। সুতরাং যারা আজ দুনিয়ার বুকে হত্যা চালিয়ে যাচ্ছে তাদের জানা উচিত, হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে তাদের জানা উচিত যে এইটা হারাম। আল্লাহ তাআলা এটার কারণে দুনিয়াতে শাস্তি যদি নাও হয়, আখিরাতের শাস্তি তার জন্য অবধারিত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। ধ্বংসাত্মক জিনিস, যা মানুষকে ধ্বংস করে দেয়, অর্থাৎ যা থেকে বাঁচতে হলে আগে থেকে বিভিন্ন রকমের উপায় অবলম্বন করতে হয়, এমন জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এর মধ্যে হয়েছে ওয়াকাতলুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এবং এমন নফসকে হত্যা করা যেই নফসকে হত্যা করা আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। প্রত্যেকটি নফসই হত্যা করা হারাম। তবে কিছু জিনিস যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন
তিনটি জিনিস শুধুমাত্র শরীয়তে বৈধ ঘোষণা করা হয়েছে। একটি হচ্ছে যেই ব্যক্তি কাউকে কারো বিনিময়ে হত্যা করছে, অর্থাৎ যদি কেসাস হয় সেটা শরীয়ত অনুমোদন করেছে, তবে ব্যক্তি সেটা নিতে পারবে না। কেসাস নেয়ার অধিকার রাষ্ট্রের। রাষ্ট্র যদি কোনো সেটা নেয় সেটা শুধুমাত্র বাস্তবায়ন করতে পারবে, ব্যক্তির হাতে এগুলো নয়। অর্থাৎ কেসাস নেয়ার অধিকার নেই। আপনার ভাইকে মেরে ফেলা হয়েছে বলে আপনি গিয়ে ওই লোককে মেরে ফেলবেন, এটা শরীয়ত বলে না। শরীয়ত বলে যে এটা আপনি এটার জন্য মামলা মোকদ্দমা করবেন, বিচার যদি সে দুনিয়াতে নাও পায় আখিরাতে সে পাবে, কিন্তু আপনি নিজ হাতে আইন তুলে নিতে পারেন না। দ্বিতীয় যে কারণে শরীয়ত হত্যাকে অনুমোদন করেছে তা হচ্ছে as-sayyibu zani, জিনা ব্যভিচারকারী, বিবাহিত জিনা ব্যভিচারকারী। যেই পুরুষ বা নারী বিবাহ করেছে, তার যাওয়ার জায়গা আছে, তারপরেও সে ব্যভিচার করেছে, তার জন্য শরীয়ত অনুমোদন করেছে যে মৃত্যুদণ্ড হবে। সেটাও ব্যক্তি সেটাকে চালু করবে না, বা সমাজপতি দিবে না। সেটা রাষ্ট্রের অধিকার, রাষ্ট্র সেটা বাস্তবায়ন করবে। না করলে রাষ্ট্রের লোকেরা গুনাহগার হবে, ব্যক্তি গুনাহ থেকে মুক্ত থাকতে পারবে। 3 নম্বর হচ্ছে যদি কেউ মুরতাদ হয়ে যায়, দিন থেকে দূরে সরে যায়, তখন অর্থাৎ ইসলাম পরিত্যাগ করে অন্য কোনো দিনে চলে যায়, তখন তার জন্য শরীয়তের বিধান হচ্ছে মৃত্যুদণ্ড। এটাও বাস্তবায়ন করবে রাষ্ট্র, ব্যক্তি নয়। যদি রাষ্ট্র বাস্তবায়ন না করে এর জন্য রাষ্ট্রের লোকেরা দায়ী থাকবে, ব্যক্তি বা সমাজ দায়ী হবে না কখনো। এগুলি হচ্ছে ইসলামের দৃষ্টিতে যাদের রক্তকে হালাল ঘোষণা করা হয়েছে ইসলামের দৃষ্টিতে, তবে সেটা নেয়ার দায়িত্ব আপনার আমার নয়, সেটা রাষ্ট্রের উপর দায়িত্ব ন্যস্ত রয়েছে। এর বাইরে কারো রক্ত উড়িয়ে দেওয়া শরীয়ত হারাম ঘোষণা করেছে। যে কেউ হোক না কেন সেটা এমনকি যদি অঙ্গীকারবদ্ধ কোনো কাফেরও হয়, তাকেও হত্যা করতে ইসলাম অনুমোদন করে না। এদেশে যারা বাস করে, যে বিভিন্ন ধর্মের লোকেরা, তাদের কাউকে হত্যা করা শরীয়ত অনুমোদন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি অঙ্গীকারবদ্ধ কোনো কাফেরকে হত্যা করে তাহলে সে জান্নাতের সুগন্ধ পাবে না, অথচ জান্নাতের সুগন্ধ 40 বছর অথবা 70 বছর দূরত্ব থেকে পাওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বিভিন্ন বাণীতে তা এসেছে। এর অর্থ হচ্ছে হত্যা কোনোভাবেই অনুমোদিত নয়। কোনো ব্যক্তির হাতে হত্যার রক্ত লাগুক, এটা কেউ যেন কোনোদিন কল্পনাও না করে, প্রচেষ্টাও না চালায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, কেউ যদি কোনো মানুষকে হত্যার ব্যাপারে অর্ধেক কথা, অর্থাৎ হত্যা শব্দের হ দিয়েও যদি কেউ বলে, আরবিতে বলেছে মানে অর্ধেক বলেছে, সেটাও তার জন্য লানত হিসেবে বিবেচিত হবে এবং সে হত্যাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, শয়তানের কারসাজিতে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কেউ যদি কোনো লোহা নিয়ে কারো দিকে এগিয়ে যায়, সেই লোহাটা ধারালো যদি হয় এবং এটা তার হত্যার মতো কোনো কিছু হয়, অথবা যদি লাঠি নিয়ে এগিয়ে যেটা হত্যা করা যায়, মারা যায়, সেটাও তার মধ্যে আল্লাহ লানত হতে থাকবে যতক্ষণ পর্যন্ত না সেটা সে হাত থেকে পরিত্যাগ করছে। হত্যার এত কঠিন শাস্তির কারণে হত্যার কোনো কাজে যেন কেউ অগ্রণী না হয়, শরীয়ত সেটা নিষেধ করেছে কঠিনভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুল মুমিনু ফি ফুসহাতিন মিন দীনিহি মা লাম ইউসিব দামান হারামান। একজন মানুষ ততক্ষণ পর্যন্ত তার দ্বীনের মধ্যে সুন্দরভাবে চলতে পারে, অর্থাৎ দ্বীনের আশাবাদী থাকতে পারে, দ্বীনের ভালো কিছু তার জন্য রয়েছে এবং সে আখিরাতে মুক্তি পেতে পারে, কবরের শাস্তি থেকে মুক্তি পেতে পারে, হাসরের মাঠে বিভিন্ন অবস্থা থেকে মুক্তি পেতে পারে, যতক্ষণ পর্যন্ত সে কোনো মানুষকে হত্যা না করবে। যদি মানুষকে হত্যা করে সেটা তার জন্য বিপদ হয়ে দাঁড়াবে। কেন সেই বিপদ জানেন? একটি হত্যার সাথে 3টি হক জড়িত। একটি হক হচ্ছে আল্লাহর হক। আল্লাহর হক কি? আল্লাহর বান্দা আপনি হত্যা করার কে? এটা আল্লাহর হক। আল্লাহর হক নষ্ট করেছে, আল্লাহ তাআলা সেটার জন্য পাকড়াও করবেন। দ্বিতীয় হক হচ্ছে সন্তানের হক। তার সন্তান সন্ততি আত্মীয় স্বজন তার দ্বারা উপকৃত হওয়ার অধিকার ছিল,
আপনি তাদেরকে সে অধিকার থেকে বঞ্চিত করেছেন। তৃতীয় হক হচ্ছে ব্যক্তি তার নিজের হক। নিজের হক কি? সে দুনিয়ার বুকে বাঁচার অধিকার নিয়ে এসেছিল, আপনি তাকে হত্যা করেছেন এবং বিনা কারণে শরীয়ত সমর্থিত কারণ বইতে হত্যা করেছেন, আপনার শাস্তি অবধারিত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই তিনটি হকের মধ্যে কঠিন হক হচ্ছে কিয়ামতের মাঠে যেটা নিয়ে আসবে, সেটা ব্যক্তি তার মাথা নিয়ে আসবে এবং বলবে, ইয়া রব সাল হাযা লিমা কাতালানি, হে রব একে জিজ্ঞাসা করুন কেন আমাকে হত্যা করেছে। কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো মুফলিসকে? মুফলিস অর্থ হচ্ছে কবর দুঃখহীন। ফকিরকে সাহাবায়ে কেরাম বললেন, ফকির হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি এক লোকমা দুই লোকমার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়, সেই ব্যক্তি হচ্ছে মুফলিস বা ফকির বা কবর দুঃখহীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সেই ব্যক্তি কবর দুঃখহীন নয়। কবর দুঃখহীন ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার বুকে আমল করেছে, অর্থাৎ নেক আমল করেছে। এরকম নয় যে নেক আমল করে নাই তার উপর আবার মানুষ মারছে, সেরকম নয়। নেক আমল সে করেছে, সে কামসালিল জিবাল, পাহাড়ের মতো বিভিন্ন রকমের আবাদতে তার আবাদতে পাহাড়ের মতো আবাদত পূর্ণ তার রয়েছে। কামসালিল জিবাল, সালাত, সাওম, যাকাত, হজ অর্থাৎ আল্লাহর ইবাদত করেছে, কিন্তু সে ওয়াকাদ আসাবা দামান হারামান, কোনো ব্যক্তিকে হত্যা করেছে। শাতামা হাযা, কাউকে গালি দিয়েছে। লাতামা হাযা, কাউকে চপেটাঘাত করেছে, অর্থাৎ বান্দার হক নষ্ট করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি হচ্ছে মিসকিন। হাসরের মাঠে এরা আসবে, এসে এর সমস্ত নেক আমল ভাগ করে নিয়ে যাবে। যদি দেখে যে আর কোনো নেক আমল নেই, তখন তাদের যাবতীয় বদ আমলগুলো এর কাঁধে উঠিয়ে দেবে। এর চেয়ে মিসকিন আল্লাহর দুনিয়াতে আর কেউ হতে পারে না। সেই জন্য একজন মানুষ যতক্ষণ পর্যন্ত হত্যার মতো কাজে ব্রতী না হবে, হত্যার মতো কাজ করে না বসবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে তার অনেক কিছু চাওয়া পাওয়ার আসে। কিন্তু হত্যা করার পরে আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়, লানতের ভিতরে পড়ে যায়, আল্লাহর ক্রোধের ভিতরে পড়ে যায়, জাহান্নামে যাওয়ার পথ আবিষ্কার তৈরি হয়ে যায়, সেই ব্যক্তি হচ্ছে হত্যাকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য তিনি নসিহত করেছেন, লা তারজু বাদি কুফারান ইয়াদরিবু বাদুকুম রিকাবা বাদ, হে ঈমানদারগণ, আমার পরে তোমরা সে অবস্থায় ফিরে যেও না যে অবস্থায় আগে ছিলে। জাহেলি যুগে যেভাবে ছিলে, জাহেলি যুগে কিভাবে ছিল? জাহেলি যুগে একে অপরকে হত্যা করত, কেউ কোনো বিচার পেত না। আজকে আমাদের এই জাহেলি যুগে চলছে, হত্যা করছে, কেউ কোনো বিচার পাবে না। সত্য হত্যার কোনো বিচার হয় না। শেষ পর্যন্ত হত্যাকারী কি হবে? হয়তো তার জন্য যাবজ্জীবন হবে। সেই যাবজ্জীবন কিছুই না, কিছুদিন পরে বের হয়ে চলে আসবে, সরকারের সাময়িক ঘোষণার কারণে বের হয়ে চলে আসবে, অথবা বিশেষ পুরস্কৃত হয়ে বের হয়ে চলে আসবে। এরকম দেখা গেছে, আমরা শুধু এখন নয়, যুগে যুগে আমরা সেটা দেখেছি। কিছু বিশেষ মানুষ প্রিভিলেজ পেয়ে আসছে, হত্যাকারী ধীরে ধীরে বের হয়ে চলে আসে। যখনই একটা হত্যাকারী সে সুযোগ পায়, এরকম 10টা হত্যাকারী মাথা ছাড়া দিয়ে ওঠে। তারা মনে করে যে আমাদের আর কোনো শাস্তি হবে না, অথচ যার বিপদ হওয়ার তার তো হয়ে গেছে। পিতা আর সন্তানকে পাবে না, সন্তান পিতাকে পাবে না, ভাই ভাইকে হারিয়েছে, বোন ভাইকে হারিয়েছে, ভাই বোনকে হারিয়েছে। এরকম অবস্থা সমাজে চলছে। একটি কারণ সেটা জাহিলি যুগের কাজ ছিল। ইসলাম সেটাকে বন্ধ করার জন্য এসেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কায় ছিলেন, যখন তার উপর নবুয়ত আসেনি, তখনও তিনি নবুয়তের নির্দেশনা আসে, তখনও তিনি হেডবুল ফুদুল করেছিলেন। কেন করেছিলেন? যাতে মক্কাতে কারো উপর আঘাত আসলে, কারো উপর আক্রমণ আসলে প্রতিহত করা যায়। কারণ জাহিলি যুগের কর্মকাণ্ড মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটকাল থেকে কখনো সেটাকে পছন্দ করতে পারেননি। সেই জন্য জাহিলি যুগে কে কাকে হত্যা করত, কোনো বিনা একটি কারণে দেখা যেত, বিনা কারণে একে অপরকে হত্যা করছে, বিনা কারণে আক্রমণ করছে, বিনা কারণে পুরা গোষ্ঠীর পর গোষ্ঠী শেষ করে দিচ্ছে। আজও আমাদের সমাজে যা প্রচলিত আছে জাহিলি যুগের চেয়ে কোনো অংশে কম নয়। বেশিরভাগ মানুষে আজ জোর যার মুলুকতার হয়ে গেছে। গায়ের জোরে আজ দেখানো হচ্ছে বিভিন্ন জিনিস, যেগুলো তার ক্ষমতা দেখিয়ে তারা পার পেতে চায়, কিন্তু আল্লাহর দরবারে পার পেতে পারবে না।
আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, আল্লাহকে তোমরা গাফিল মনে করো না। কিছু মানুষ মনে করে আল্লাহ তো দেখছে না, অথবা আল্লাহ দেখলে কি হবে, অথবা আল্লাহর উপর তাদের বিশ্বাসও নেই। গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, জালেমরা যা করছে তারা মনে করছে যে আল্লাহ তাদের পাকড়াও করবে না। আল্লাহ তাআলা বলছেন, না, কখনো নয়। মনে করো না যে আল্লাহ গাফিল রয়েছেন। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। তাদেরকে তো শুধু ছাড় দিচ্ছে। দুনিয়ার বুকে শাস্তি হলে একটা জিনিস হতো, গুনাহ থেকে তারা মুক্তি পেত, কিন্তু পরিপূর্ণ মুক্তি পেত না। হাসরের মাঠে ওই ব্যক্তি ঠিকই আসবে, হাসরের মাঠে সে আসতো। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠে হত্যাকৃত অর্থাৎ মাকতুল ব্যক্তি, যাকে হত্যা করা হয়েছে, সে আসবে হাসরের মাঠে, রক্ত পড়তেছে তার এই গলা থেকে, হর করে রক্ত পড়তে থাকবে, মাথাটা তার হাতের মধ্যে নিয়ে আসবে এবং আরশের সামনে দিকে দাঁড়াবে, আল্লাহু আকবার, এবং বলবে, আল্লাহ তুমি জিজ্ঞাসা করে লোককে কেন আমাকে হত্যা করেছে। এরকম অবস্থা প্রত্যেকটি মানুষের হবে যারাই হত্যা করে। আর দুনিয়ার বুকে হত্যা চালিয়ে যাচ্ছে, মনে করছে পার পেয়ে যাবে। লা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, জালেমরা যা করছে মনে করো না আল্লাহ তাআলা গাফিল। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, সেদিনের জন্য আল্লাহ দেরি করছেন যেদিন চক্ষুসমূহ স্থির হয়ে যাবে, এদিক সেদিক তাকানোর অবস্থা থাকবে না, ভয়ে চক্ষুসমূহ স্থির হয়ে যাবে, মানুষের অবস্থা ভীতি বিহ্বল অবস্থা থাকবে। কিরকম অবস্থা থাকবে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের কম্পন অত্যন্ত বিরাট বিষয়। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। যেদিন দুধ খাইয়েছে যে মা, সেই মা তার সন্তানের কথা ভুলে যাবে। দুধ খাইয়েছে কিন্তু তার কথা মনে পড়ছে না। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, সে মায়ের পেটে যদি বাচ্চা থাকে সেটা পড়ে যাবে, সে বুঝতে পারবে না কি অবস্থা তৈরি হচ্ছে। অবস্থা কত ভয়াবহ হলে তা হতে পারে। ওয়াতারান নাসা সুকারা, মানুষকে আপনি পাগল মনে করছেন, কিভাবে পাগলের উদ্ভ্রান্ত হয়ে ঘুরছে। ওয়া মা হুম বিসুকারা, তারা আসলে পাগল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর শাস্তি কঠিন হবে। সেই দিনের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, যারা এই জাতীয় হত্যার কাজে লিপ্ত হবে তাদের শাস্তি যদি দুনিয়াতে না হয়, সেদিন কঠিন আকার ধারণ করবে এবং সেদিন সেই শাস্তি থেকে মুক্তি পাওয়ার পর তাদের আর কিছুই থাকবে না। আল্লাহ তাআলা তাদেরকে সেদিন কঠিন শাস্তি নিবেদিত করবে। আল্লাহ নিজে বলেছেন, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য বড় শাস্তির ব্যবস্থাপনা করে দিয়েছেন আল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওয়ালা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কাতলি রাজুলিন মুসলিম, একজন মুসলিম ব্যক্তিকে হত্যা করা, এটা হচ্ছে দুনিয়া বিনষ্ট হয়ে যাওয়া, পৃথিবী নিচ্ছিন্ন হয়ে যাওয়া, এই যে গ্রহ নক্ষত্র সব শেষ হয়ে যাওয়া, দুনিয়া শেষ হয়ে দুনিয়ার কিছু অবশিষ্ট না থাকা, এর থেকেও কঠিন হচ্ছে একজন মুসলিমকে হত্যা করা। অর্থাৎ আপনি যেন একজন মুসলিমকে হত্যা করার মাধ্যমে আপনি পৃথিবীটাকে ধ্বংস করে দিলেন, পৃথিবী ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেলেন, পৃথিবীর সমস্ত মানুষকে আপনি বিপদে ফেলে দিলেন। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন অন্য আয়াতে যে ব্যক্তি কোনো মিন আজলি যালিকা কাতাবনা আলা বনি ইসরাঈলা, এই জন্য আমি লিখলাম বনি ইসরাঈলের উপরে। বনি ইসরাঈল লেখার অর্থ এই নয় যে বনি ইসরাঈলের জন্য, আমাদের জন্য সেটা প্রযোজ্য, এবং যারাই বনি ইসরাঈল শহরের আগে সবার জন্য আল্লাহ তাআলা এটাই লিখে দিয়েছেন, আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ, যে কেউ হত্যা করবে দুনিয়ার বুকে, অথবা ফিতনা ফাসাদ ছড়ানোর জন্য হত্যা করবে, যে কেউ এমন কিছু করবে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সেজন্য সমস্ত মানুষকে হত্যা করে ফেললো, দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করে ফেললো। অথচ সে মারছে একজনকে। কেন বলা হচ্ছে? কারণ এইটার মাধ্যমে সে পথ দেখিয়েছে, এটার মাধ্যমে সে হত্যার পথ দেখিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার বুকে যত হত্যা হবে, প্রথম যে আদম সন্তান কাবিল ছিল,
তার উপরে তার একটা অংশ পড়বে, লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কাতল, কারণ সে প্রথম হত্যার পথ দেখিয়েছে মানুষকে, প্রথম হত্যার পথ দেখিয়েছে, সেই জন্য যাবতীয় গুনার একটা অংশ তার উপর পড়বে, একটা অংশ তার উপর পড়বে। দুনিয়ার বুকে যারাই আজ জায়গায় জায়গায় হত্যার পথ দেখাচ্ছে এবং তাদের দেখে অন্যরা ইন্সপিরেশন হচ্ছে, তারা অন্যরা এটা দ্বারা প্রভাবিত হচ্ছে এবং করার জন্য উৎসাহী হচ্ছে, প্রত্যেকে যারাই যার দ্বারা প্রভাবিত হচ্ছে গুনার একটি অংশ সে অবশ্যই বহন করবে। এবং যারাই তার দ্বারা শেল্টার পাচ্ছে এবং যারাই শেল্টার দিচ্ছে প্রত্যেকেই তারা এই গুনার ভিতরে পড়বে। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিয়া, সেজন্য সমস্ত মানুষকে হত্যা করলো। পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া উত্তম আল্লাহর কাছে একটি মানুষকে হত্যা করার চেয়ে, কারণ মানুষকে হত্যা হচ্ছে দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ তৈরি করা, ফিতনা ফাসাদ তৈরি করা। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন তাদের মধ্যে কেউ কেউ জীবনের শেষ প্রান্তে এসে কাঠের তরবারি বানিয়েছিলেন। বললেন যে আপনি কাঠের তরবারি কেন বানিয়েছেন? মুহাম্মদ ইবনে মাসলামাকে জিজ্ঞাসা করা হয়েছে, বলছে কাঠের তরবারি এই জন্য বানাইছি কাউকে আঘাত করলে মরবে না, কাউকে আঘাত করলে মারার জন্য, যাতে করে কোনো ভুলেও কাউকে আমি মেরে না ফেলি, কারণ একটি হত্যা আমার জন্য আমার সারা জীবনের আমলকে বিনষ্ট করে দিতে পারে। এই জন্য হত্যা হচ্ছে দুনিয়ার বুকে সবচেয়ে কঠিন একটি গুনাহ, যা আল্লাহর শিরকের পরে প্রথম গুনাহ বলে বিবেচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতিল মাকতুল মুতাআল্লিকান রাসাহু বিইহদা ইয়াদাইহি, একজন হত্যাকৃত ব্যক্তি তার হাতে নিয়ে আসবে তার মাথাটাকে, মুতালাব্বিবান কাতিলাহু বিয়াদিহিল উখরা, আরেক হাতে ডাকতে থাকবে, ধরে রাখবে হত্যাকারীকে, আসো আল্লাহর দরবারে তোমাকে নিয়ে যাই। তাসখাবু আওদাজুহু দামান, তার রক্ত শিরা থেকে রক্ত পড়তেই থাকবে তার শরীরের শিরা থেকে, হাত্তা ইয়াতি বিল আরশ, আরশের নিচে এসে দাঁড়াবেন। ফায়াকুল মাকতুল রাব্বুল আলামিন, হত্যাকৃত ব্যক্তি রব্বুল আলামিনকে বলবে, হাযা কাতালানি, এ আমাকে হত্যা করেছে। ফায়াকুলুল্লাহু লিল কাতিল, ফায়াকুলুল্লাহু লিল কাতিল, আল্লাহ তাআলা তখন হত্যাকারীকে বলবেন, তাইস্তা ওয়ায়ুযুবু ইলান নার, তুই তোর ধ্বংস হোক, তোকে জাহান্নামের দিকে, তখন তাকে জাহান্নামের দিকে তখন নিয়ে যাওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য কঠিনভাবে আমাদেরকে এই জন্য আমাদের কঠিনভাবে সাবধান করেছেন যেন কোনো মানুষ কাউকে হত্যার মতো অপরাধে লিপ্ত না হয়। বরং তিনি বলেছেন, কুন আব্দুল্লাহিল মাকতুল, তুমি হত্যাকৃত হও তবে হত্যাকারী হইও না। হত্যাকৃত হোক, অর্থাৎ যদি তোমাকে মারতে আসে প্রতিহত করবা, কিন্তু প্রতিহত করতে গিয়ে মেরে ফেলো না, কিন্তু তুমি যদি মেরে ফেলো তুমি হত্যাকারী হয়ে গেলে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তিনি বলেছেন, ইজা তাকাল মুসলিমানে বিসাইফাইহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, যদি দুজন মুসলিম তাদের অস্ত্র নিয়ে একে অপরকে হত্যা করতে উদ্যত হয়, তাহলে হত্যাকৃত এবং হত্যাকারী উভয় জাহান্নামী হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হত্যাকারী জাহান্নামী হবে বুঝলাম, কিন্তু হত্যাকৃত কেন জাহান্নামী হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারণ সেও হত্যা করতে চেষ্টা চালিয়েছিল, হত্যা করার চেষ্টা চালানো গুনাহ। সেই জন্য যারা আজ দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ ছড়িয়ে দিচ্ছে, হত্যা করার মাধ্যমে তারা তাদের পরিণাম দেখে নিক, বুঝে নিক তাদের কোথায় যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেছেন যে তারা জাহান্নামে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আউয়ালু মা ইউকদা ফীহি বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা, হাসরের মাঠে প্রথম যে জিনিসটির বিচার হবে কিয়ামতের মাঠে, যে জিনিসটির বিচার হবে তা হচ্ছে মানুষের রক্ত। একে অপরকে হত্যা করেছে, হত্যার এই বিচার না হওয়া পর্যন্ত সামনে আর কোনো বিচার হবে না। হ্যাঁ, আল্লাহর ইবাদতের মধ্যে হাদিসে আসছে সালাতের ব্যাপারে হবে, যে আল্লাহর ইবাদতের ব্যাপারে প্রথম বিচার হবে সালাতের মাসালায়। আর যখন মানুষের হকের ব্যাপারে হবে, আল্লাহর হকের ব্যাপারে, সালাতের হিসাব নিকাশ নেওয়া হবে। আর মানুষের হকের ব্যাপারে প্রথম হিসাব নেওয়া হবে, বিচার করা হবে প্রথম রক্তের মধ্যে কে কাকে না বিনা কারণে হত্যা করেছে, সেটার শাস্তি তাকে পেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শুধু এটা হারাম করেছেন তা নয়, হত্যা পূর্ববর্তী সমস্ত শরীয়তে হারাম ছিল। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, কুল তাআলাউ
আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলুন নাফসা আল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ তাআলা বলছেন আসো, আসো মানে এসো, তোমাদেরকে জানিয়ে দিবে। আল্লাহ তাআলা ওসিয়ত করবে এখন, এই জন্য ডাকছেন। কি ওসিয়ত করতে বলছেন? আল্লাহ তাআলা যা হারাম করেছেন সেটা তোমাদের তেলাওয়াত করে শোনানো হবে। সেটা কি? আল্লাহর সাথে কাউকে শরীক করো না, পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করো, আর তোমাদের সন্তানদেরকে খেতে দিতে পারবে না বলে হত্যা করো না। অনেক মানুষ এটা করে থাকে, পরিবার পরিকল্পনার নামে সন্তান হত্যা করে দিচ্ছে, সন্তান পেটে আসার পরেও ধ্বংস করে দিচ্ছে। বিভিন্ন রকমের বিভিন্ন ক্লিনিক খোলা হয়েছে। এই ক্লিনিক নয়, এগুলি হচ্ছে এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড। এগুলি সমাজের নারীদেরকে বিনষ্ট করছে আর সহযোগিতা করছে জিনা ব্যভিচারে। এরা সন্তান নষ্ট করে দিচ্ছে আল্লাহ তাআলা, এবং অনেকে আবার সন্তান নষ্ট করে দিচ্ছে কি খাওয়াবে, বেশি সন্তান ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে। এইটা হচ্ছে হারাম কাজ, আল্লাহ তাআলা হারাম বলে ঘোষণা করেছেন। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া বাতান, যাবতীয় অশ্লীলতা আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকতুলুন নাফসা আল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, যেই নফসকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন, হারাম মানে সম্মানিত করেছেন, যাকে হত্যা করা হারাম ঘোষণা করেছেন। অর্থাৎ আগে যে তিনটির কথা বলেছিলাম, এই তিনটির বাইরে আর কাউকে হত্যা করা শরীয়ত হারাম ঘোষণা করেছে। সুতরাং এদের বাইরে অন্য কাউকে হত্যা করা অনুমোদিত নয়। যদি হত্যা করা হয় তাহলে আল্লাহর বিধানকে লঙ্ঘন করা। আল্লাহ বলছেন লা তাকতুলুন নাফসা আল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, যথাযথ হক ব্যতীত, আল্লাহর বিধানে অনুসরণ ব্যতীত কাউকে তোমরা কোন নফসকে হত্যা করো না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন, এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের ওসিয়ত, যদি তোমরা বিবেকবান হতে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খেতে দিতে পারবো না বলে সন্তান হত্যা করো না। অনেকেই তা করে থাকে, সন্তান চলে আসছে, ক্ষতি হবে, স্বাস্থ্য নষ্ট হবে, পড়ার সমস্যা, কি করব না করবো ইত্যাদি ইত্যাদি বিভিন্ন অজুহাতে সন্তান হত্যা করে। আল্লাহ তাআলা সেটাকে নিষেধ করে দিয়েছেন, সেটা জায়েজ নাই। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তাদের রিজিক ব্যবস্থা আমি করব, তোমাদের রিজিক ব্যবস্থা আমি করব। কেউ বলতে পারে না কার রিজিক কোথায় আছে। আল্লাহ সবার রিজিকের ব্যবস্থা করবেন। যে ব্যক্তি তার সন্তানকে দুনিয়াতে আসার আগে হত্যা করে দিচ্ছে, পেটের ভিতরেই মেরে ফেলছে, সে তো হত্যাকারী। সে হত্যাকারী, তারও বিচার হবে, তারও বিচার হবে, হত্যাকারীদের অন্তর্ভুক্ত হবে। যারা সাহায্য সহযোগিতা করছে ও তথাকথিত ক্লিনিক ব্যবসা করে, তাদেরও বিচার হবে, কারণ তারা অন্যায় করছে। হাজার হাজার ক্লিনিক হচ্ছে, ক্লিনিকগুলোর কাজই হচ্ছে হারাম সন্তান তাড়িয়ে দেয়া, এর মধ্যে বিচার হবে। এটা শরীয়ত অনুমোদিত নয়। যেই সন্তান পেটে এসেছে, যে জীবন ধারণের উপযুক্ত হয়েছে, সেই সন্তান হত্যা করা মানে হচ্ছে আপনি একজন হত্যাকারী। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, ব্যভিচারের নিকটও যেও না, ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, নিশ্চয়ই এটা অশ্লীলতা এবং খারাপ পথ। ওয়ালা তাকতুলুন নাফসা আল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, আর হত্যা করো না এমন কোন নফসকে যেটাকে আল্লাহ তাআলা হত্যা করা হারাম ঘোষণা করেছেন। তিনটি যেটার কথা বলেছি, যে কেসাস ব্যতীত অথবা বিবাহিত যে জিনাকারী অথবা যে মুরতাদ, এরা ব্যতীত কাউকে হত্যা করা শরীয়ত অনুমোদন করেনি। সুতরাং এরা ব্যতীত কাউকে তোমরা হত্যা করতে যেও না। ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানান ফালা ইউসরিফ ফিল কতল ইন্নাহু কানা মানসুরা, যদি কাউকে হত্যা করা অন্যায়ভাবে, তাহলে আল্লাহ তাআলা তার ওলি অভিভাবকের জন্য তিনি তাদের অধিকার রেখেছেন যে কিভাবে সে সেটাকে বাস্তবায়ন করবে। সে কি তাকে ক্ষমা করবে নাকি তাকে হত্যা করবে, কি করবে, অলির অধিকার রয়েছে। কিন্তু হত্যাকৃতের অধিকার, যাকে হত্যা করা হয়েছে তার অধিকার কিন্তু মাফ হয়ে যাবে না। হাসরের মাঠে আসবে সে রক্ত গঙ্গা হাতে নিয়ে, তার হাতের মধ্যে মাথাটা নিয়ে আসবে এবং তার সারা শরীর থেকে রক্ত পড়তে থাকবে। এই অবস্থায় রব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে বলবে আল্লাহ জিজ্ঞাসা করুন কেন আমাকে হত্যা করেছে। কিছু মানুষ মনে করছে হত্যা করলে, ছোট মেয়ে সন্তান দেখলে অনেকে আবার বিরক্ত হয়, পেটের মধ্যে মেয়ে সন্তান আসতে শুনলে মেরে ফেলার জন্য ব্যস্ত হয়ে পড়ে।
আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে হাজার হাজার এরকম মেয়ে সন্তানকে মেরে ফেলা হয়েছে। এরকম যারা মেরে ফেলবে এবং জানবে না কি জন্য হত্যা করা হয়েছে, তাকে প্রত্যেকটি মানুষকে বলা হয় মাউদা। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়াইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যেদিন জিজ্ঞাসা করা হবে যাদেরকে বিনা অপরাধে মাটি চাপা দিয়ে হত্যা করা হয়েছিল, যে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছে, জিজ্ঞাসা করা হবে। অর্থাৎ তাকে জিজ্ঞাসা করা অর্থ এই নয় যে তাকে কষ্ট দেয়া, বরং জিজ্ঞাসা করা হবে এত কঠিন আল্লাহর আযাব এবং গজব যে আল্লাহ তার দিকে, যে হত্যাকারীর দিকে তাকাতেও আল্লাহ তার ইচ্ছা হবে না। কেন হত্যা করেছে তোমাকে? মাঝে মধ্যে আপনিও বলেন তোমাকে কেন মারলো, কেন বলেন যে মারছে তার প্রতি ঘৃণায় আপনার তার তাকাতে ইচ্ছা হবে না। আল্লাহ তাআলা সেই জন্য জিজ্ঞাসা করবেন তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছে, কোন অপরাধ নাই, তারপরেও তাকে হত্যা করা হচ্ছে। সমাজে আজ যেভাবে ব্যাধি ছড়িয়ে পড়ছে হত্যা, সেটার অবশ্যই একটা কিল্লে হওয়া দরকার। যে অবস্থা আজ দাঁড়িয়েছে মানুষের মধ্যে, কি জন্য মানুষ কাকে হত্যা করছে সেটা সে জানতে পারে না। এমন এক গুনাহ হত্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, তিনি বলেছেন কুল্লু যামবিন আসাল্লাহু আন ইয়াগফিরাহু ইল্লা মান মাতা মুশরিকান আও কাতালা মুমিনান মুতাআম্মিদান। দুটি গুনার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন। একটি হচ্ছে যদি কেউ শিরিক অবস্থায় মারা যায়, আরেকটা হচ্ছে কোনো নফসকে হত্যা করে মারা যায়। আল্লাহ তাআলা তাদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবাই গুনাহ আল্লাহ তাআলা হয়তো ক্ষমা করবেন, এই দুইজনকে ক্ষমা করবেন না। দুইজনের মধ্যে একজন কোনোদিনই ক্ষমা পাবে না, সেটা হচ্ছে মুশরিক। আর দ্বিতীয় জন তার কেসাস না হওয়া পর্যন্ত ক্ষমা পাচ্ছে না। হাসরের দুনিয়ার বুকে কেসাস হলেও কিছু ক্ষমা সে পাবে, না হলে হাসরের মাঠে তার কেসাস হবে, সেদিন তাকে শাস্তি ভোগ করতে হবে। এবং সেদিনের শাস্তি হবে ভয়াবহ, দুনিয়ার জীবনের মতো সামান্য জীবন নয়, সেই জীবনের শাস্তি, সেইটার শাস্তি হবে অনেক ভয়াবহ, যার তুলনায় দুনিয়ার জীবন কিছুই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে দাঁড়িয়ে বলেছিলেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ওয়া ফি শাহরিকুম হাযা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকের দিনের মতো, আজকের এই শহরের মতো, আজকের এই মাসের মতো দিন ছিল সেদিন 9 জিলহজ অথবা 10 জিলহজ, মতান্তরে যেটাই হোক, 10 তারিখ হোক 9 তারিখ, যেই দিনে খুতবাটা দিয়ে থাকুন, সেই দিনের দিনটি হারাম দিন। কারণ জিলহজের দিনগুলি সবগুলি মুহররম, আল্লাহ সম্মানিত দিন। আর মক্কা হচ্ছে হারাম এলাকা, সেখানে আর এবং মাস ছিল সেটা হারাম মাস, জিলহজ মাস। সেই দিন, সেই জায়গা এবং সেই মাস যেরকম হারাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইভাবে তোমাদের উপর হারাম করা হলো মানুষের রক্ত যেন তোমরা প্রবাহিত না করো, মানুষের সম্পদ যেন তোমরা গ্রহণ না করো, এটা তোমাদের উপর হারাম করা হয়েছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াসাতালকাউনা রাব্বাকুম, তোমরা তোমাদের রবের সাথে সাক্ষাৎ করবে, ফায়াসআলুকুম আন আমালিকুম, তোমাদেরকে তোমাদের আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফালা তারজু বাদি কুফারা, আমার পর তোমরা কাফের হয়ে, পদভ্রষ্ট হয়ে একে অপরের ঘাট থেকে মাথা বিচ্ছিন্ন করে দিও না, অর্থাৎ একে অপরকে হত্যা করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিদায় হজে সেই ওসিয়ত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারটি এত ভয়াবহ হওয়ার কারণে একবার উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, তিনি যুদ্ধের ময়দানে এক লোককে যখন আক্রমণ করতে উদ্যত হয়েছেন, কাফেরকে, সে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তাকে হত্যা করে ফেললেন। যখন ফিরে আসলেন তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, উসামা এই কাজটি করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া উসামা, তুমি কি করলে? উসামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো আমার তরবারির ভয়ে বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি তার পেটের ভিতরে ঢুকেছ? তুমি কি তার কলব ফেলে দেখেছ? তুমি কি তার অন্তর ফেলে দেখেছ? কি জন্য তাকে তুমি হত্যা করেছ? কি করবে তুমি হাসরের মাঠে যখন সে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আসবে, তখন তোমার কি অবস্থা হবে? একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর তাকে হত্যা থেকে সে মুক্ত হয়ে যায়, তাকে হত্যা করার কোনো সুযোগ থাকে না। কেন তুমি তাকে হত্যা করলে? উসামা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে আমার মনে হচ্ছে, হায় যদি আমি এর পরে ইসলাম গ্রহণ করতাম, অর্থাৎ ইসলামে তো এটার কোনো সুযোগ নেই, যদি এর পরে ইসলাম গ্রহণ করতাম, হায় রে আমার এত বড় ভুল আমি কেন করলাম। মিকদাদ ইবনে আমর, তিনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি ভয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার কি বিধান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ভয়ে বলুক আর যেভাবে বলুক, যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে তোমার মতো হবে। তার সন্তান, তার সম্পদ এবং তার জান রক্ষা করা আমার দায়িত্ব হবে। কখনো তাকে সম্পদকে এবং তার জানকে আক্রমণ করার অধিকার তোমাকে দেওয়া হয় না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ঈমানদার কখনো কাউকে হত্যা করতে পারে না। ঈমানদার কখনো কোনো ঈমানদারকে ইচ্ছাকৃত হত্যা করতে পারে না। এটা ঈমানদারের কোনো পরিচয় হতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন ইয়াকতুলা মুমিনান, একজন ঈমানদার কখনো একজন ঈমানদারকে হত্যা করতে পারে না, ইল্লা খাতান, তবে ভুল হতে পারে। ভুল কি? ভুল হচ্ছে সে মনে করছে এটা মারির জন্য নয়, তাকে শাসিয়েছে কিন্তু তার পেটের ভিতরে আঘাত হয়েছে, অথবা সে ভয় পেয়ে মরে গেছে। এই ক্ষেত্রেও ভুল হতে পারে। কাউকে ভয় দেখে, যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হাত দিয়ে আঘাত করেছেন, এতেই মরে গেল। তাই মারার ইচ্ছা ছিল না, কিন্তু এটা মরে গেছে। এটা তো তার একটা ভুল ছিল, আর আল্লাহ তাআলা তাকে ক্ষমাও করে দিয়েছেন, যেটার কারণে তাকে বলাও যাবে না যেটা ভুল। আমরা শুধু এটা বলছি যে এই জাতীয় ভুল হতে পারে, ঈমানদার হতে পারে, যে ইচ্ছা করে না কিন্তু কাজটা হয়ে গেছে। এরকম ভুল জিনিস হয়ে গেলে আল্লাহ তাআলা সেটারও এমনি ছেড়ে দেন নাই। অর্থাৎ হত্যা যেহেতু একজন মানুষের জান যেহেতু কঠিন, তার বিভিন্ন রকমের ব্যবস্থাপনা করে দিয়েছেন। কিরকম? তাকে দিয়ত দিতে হবে। যদি ঈমানদার হয় তাহলে দিয়ত দিতে হবে। ঈমানদারকে বিনা কারণে হত্যা করা যাবে না এটা বলা হচ্ছে, কিন্তু ভুল কারণে হত্যা হয়ে গেলে তাকে দিয়ত দিতে হবে। দিয়তের পরিমাণ হচ্ছে 100 উট, সেটা এখন হাজার প্রায় 1.5 লক্ষ টাকা বা আরো বেশি, 1.5 লক্ষ না, 1.5 কোটি টাকা অথবা 1 কোটি টাকার মতো হয়ে যায়। এটা হচ্ছে শরীয়তের বিধান, কঠিন বিধান। কারণ ঈমানদার কখনো ঈমানদারকে হত্যা করতে পারে না। যদি শুধু তাই নয়, আরও কি, শুধু তাই নয়, হত্যা হয়ে গেলে 2 মাস অনবরত রোজা রাখতে হবে। 2 মাস অনবরত রোজা রাখতে হবে। কেন? দিয়ে কাফারা দিলেন তো সন্তানদের বাঁচার জন্য। আপনার গুনার কি হবে? 2 মাস অনবরত রোজা রাখতে হবে। ভুল ক্রমে কেউ কাউকে হত্যা করে, ভুল ক্রমে, যেমন গাড়ি চাপা পড়ে মরে গেছে, গাড়ির সামনে পড়ে, এটার এরকম শাস্তি। ইচ্ছা করে কেউ মারেনি, কিন্তু সামনে এসে পড়ে গেছে দৌড়ে এসে, এরকম শাস্তি হয়। তার বিধান হচ্ছে দিয়ত দিতে হবে তাকে। সেটা প্রায় 1 কোটি টাকার মতো অথবা তার 1.5 কোটি টাকার মতো হয়, অবস্থা ভেদে, বিভিন্ন দেশ অনুসারে, অবস্থা অনুসারে সেটা নির্ধারিত হবে, এর নিচে নয়। আর তার শাস্তি হচ্ছে, তারও কিছু শাস্তি, 2 মাস অনবরত রোজা রাখতে হবে। অর্থাৎ মাঝখানে একটা ভাঙলে আবার 2 মাস রাখতে হবে, এরকম 2 মাস অনবরত রোজা রাখতে হবে। এটা হচ্ছে শাস্তি। আর যদি কাফের কোনো কাউমের মধ্যে যাদের সাথে অঙ্গীকারবদ্ধ আছে, তাদেরকে দিয়ত দিতে হবে, এটা বলেছে। ঈমানদারকে হত্যা করার অনুমতি ইসলাম কখনো দেয় নাই। অর্থাৎ কঠিন শাস্তি, এটাকে বলা হয় দিয়তুল মুগাল্লাযা, অর্থাৎ কঠিন শাস্তি, কঠিন দিয়ত তাকে দিতে হবে। এই কারণে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে মুসলিমদেরকে বিরাট দায়িত্ব দিয়েছেন শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য। কিন্তু আজ আমরা দেখতে পাই মানুষ শান্তি শৃঙ্খলা রক্ষা করছে না, একে অপরের আক্রমণ করাকে শান্তি মানাচ্ছে, শান্তি মনে করতেছে, এবং কঠিনভাবে চাপিয়ে রাখাকে তারা মনে করছে যে কতদিন চাপিয়ে রাখতে পারলেই বুঝি শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায়। কখনো সেটা নয়। শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়। সেরকম পেটুয়া বাহিনী ছিল না, সেরকম লোক ছিল না তাদেরকে মারার জন্য বলা হতো, বরং শান্তি শৃঙ্খলা ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনাতে তিনি 6 মাস তিনি ছিলেন, বিচারক ছিলেন, একটি মোকদ্দমাও আসেনি, কারণ মানুষের মধ্যে মারামারি হানাহানি হয়নি। উমর ইবনে আব্দুল আজিজের সময় কোনো মারামারি হানাহানি হতো না। কারণ কেন? কারা বুঝছে যে ইসলাম যদি বাস্তবায়ন হয় সুন্দর করে, বিচারের প্রয়োজন হবে না, মানুষের হাত এমনিতেই বিশুদ্ধ হয়ে যাবে। দুনিয়ার বুকে আজ যে সমস্ত কারণে মারামারি হচ্ছে, সেগুলি কি? দুনিয়া পাওয়ার জন্য। দুনিয়াতে কি পায়? সম্পদের জন্য করছে, কেউ বা নারীর জন্য করছে। প্রথম যে হত্যা হয়েছিল নারীর জন্য হয়েছিল। কাবিল হত্যা করেছিল হাবিলকে নারীর জন্যই। সুতরাং এখনো তা হচ্ছে, এটা চালু আছে, এটার কারণেই শাস্তি হবে, এটা ভয় দেখানো হয়েছে কোরআনে হাদিসে। তারপরেও মানুষ সেটা করে যাচ্ছে। দুনিয়ার বুকে মানুষ করছে অনেকে ক্ষমতার জন্য, ক্ষমতাকে নিষ্কণ্টক করার জন্য, অথবা কেউ পুরো দখলদারিত্ব বজায় রাখার জন্য, দুনিয়ার জমিনের জন্য কেউ হত্যা করছে, জমিন দখলের জন্য, অথবা কেউ সামান্যতম জিনিসের জন্য হত্যা করছে। কিশোরদের মধ্যে আজ হত্যার একটা এলিমেন্টস হয়ে গেছে মোবাইল।
কার মোবাইল কে নিবে, কার থেকে কি জানবে, এ নিয়ে হত্যা করা হচ্ছে। এই সবগুলি সামান্যতম জিনিস। কেউ যদি বুঝতো যে আখিরাতের শাস্তি ভয়াবহ, আল্লাহ তাআলা যেদিন পাকড়াও করবেন সেদিন কোনো মানুষের আর বাঁচার উপায় থাকবে না, তারা যদি বুঝতো তাহলে কেউ হত্যার মতো এই কঠিন কাজে লিপ্ত হতো না। আসলে কি জানেন, বর্তমান সময়ে সবচেয়ে বড় সমস্যাজনক অবস্থা হচ্ছে ফিতনার যুগ চলছে। ফিতনার যুগ চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতাকারাবুজ জামান, কাল সময় যখন কিয়ামতের আগ কাছাকাছি যখন হবে, তখন ইয়াকবাদুল ইলম, জ্ঞান, দ্বীনের জ্ঞান উঠে যাবে। দুনিয়ার জ্ঞান সম্পর্কে অনেক কিছু মানুষ জানে, দ্বীনের জ্ঞান খুব কম মানুষই জানে। ওয়া তাজহারুল ফিতান, ফিতনা বেড়ে যাবে। ওয়ায়ুলকা শুহ, মানুষের মধ্যে কৃপণতা বেড়ে যাবে। এবং ওয়াইয়াকসুল হারজ, মানুষের হত্যা বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, হারজ কি জিনিস ইয়া রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেটা হচ্ছে হত্যা। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের যুগে একটা সময় আসবে, কিয়ামতের আগে, যখন মানুষ কি জন্য তাকে হত্যা করেছে নিজেই জানে না, এরকম অবস্থা তৈরি হবে। আর যে হত্যাকারী সেও বুঝবে না কি জন্য সেজন্য হত্যা করছে মানুষকে, সেও সেটা বুঝে না। কেন হত্যা করার একটা তার আনন্দ হয়ে যাবে, যেন হত্যা করতে পারলে সে একটা বিরাট কিছু করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা উদাহরণ দিয়েছেন যে কিয়ামতের আগে ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় উঠবে। ফোরাত নদী নাম শুনেছেন আপনারা, ইরাকের ফোরাত নদী। স্বর্ণের পাহাড় উঠবে। সেই স্বর্ণের পাহাড় নিয়ে কামড়াকাড়ি করবে, মারামারি করবে, হানাহানি করবে। 100-এর মধ্যে 1000-এর মধ্যে 999 জন মারা পড়বে। যে ব্যক্তি বাঁচবে সেই ব্যক্তি তখন বলবে, আমি এর জন্য এত কিছু করেছি, এটা আমার দরকার নেই। তো কেন মারামারি করেছিলেন? 999 জন মারা যাবে 1000-এর মধ্যে, শেষে আর কেউ এটা নিতে চাইবে না। এই সম্পদ নিয়ে আমার কি হবে? যেই সম্পদের জন্য আমার সমস্ত লোক মরে গেছে, এই সম্পদ আমার কোন কাজে লাগবে? আজও তা হচ্ছে। মানুষ জানে না কি জন্য হচ্ছে, কিছুদিন পরে বুঝতে পারবে যে কি জন্য হত্যা করছে। অনেক সম্পদ রেখেই কিন্তু তাকে চলে যেতে হবে, অথচ জমির জন্য, বাড়ির জন্য অথবা অন্য কিছুর জন্য একে অপরকে হত্যা করছে। সে যখন মারা পড়বে, সে যখন দুনিয়া থেকে চলে যাবে, জায়গা মতো থেকে যাবে, মানুষ কিন্তু চলে যাবে এবং এটার শাস্তি তখন পেতেই হবে। এই জন্য একজন ইমানদার কখনো সাময়িক চিন্তা করতে পারে না। ইমানদার দূরদর্শী হবে, সে চিন্তা করবে যে আমার এর জন্য প্রত্যেকটি কাজের জন্য আমাকে জবাবদিহি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামিল মুমিনিন লাআকাবাহুমুল্লাহু তাআলা ফিন-নার। যদি দুনিয়াবাসী এবং দুনিয়াবাসী অর্থাৎ জমিনবাসী এবং আকাশবাসী কারা? ফেরেশতারা। জমিনবাসী কারা? দুনিয়ার মধ্যে যারা আছে কারা? এরা মানুষ এবং জিন। এরা সবাই যদি করে একত্রিত হয় কোনো মানুষকে হত্যা করার জন্য, ইমানদারকে হত্যা করার জন্য, লাআকাবাহুমুল্লাহু তাআলা ফিন-নার, আল্লাহ তাআলা জাহান্নামে তাকে ফেলবেন। আল্লাহু নাউযুবিল্লাহ, আল্লাহু আকবার। কঠিন শাস্তির কথা বলেছেন। ইমাম তিরমিজি হাদিসটি হাসান সনদে বর্ণনা করেছেন। এর অর্থ হচ্ছে দুনিয়ার উপরে যারা, পৃথিবীর উপরে যারা আছে ফেরেশতারা, আর পৃথিবীতে যারা আছে মানুষ এবং জিন, এদের সবাইকে একটির বিনিময়ে, যে সবাই যদি একটা মানুষকে হত্যা করে, ইমানদারকে হত্যা করে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিতে কোনো রকম দ্বিধা করবেন না। এই জন্য ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্না মিন ওয়ারতাতিল উমুর আল্লাতী লা মাখরাজা লিমান আওকা নাফসাহু ফিহা সাফকাত দামিল হারাম বিগাইরি হাল্লিহি। সবচেয়ে কঠিন বিপদ হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজেকে হারাম রক্ত প্রবাহিত করার জন্য বিপদে ফেলে দিয়েছে। এই বিপদ তার থেকে সে বের হতে পারবে না কোনোদিনই। ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছে, এই বর্ণনাটি নিয়েছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে। এর অর্থ যে ইমানদার কখনো চিন্তা করবে না যে আমি মারলেই বুঝি বেঁচে যাব, মারার পরে বুঝে আমাকে কেউ আর কেউ ধরবে না। না, আল্লাহ তাআলা কিন্তু ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে পাকড়াও করার জন্য রয়েছেন। তিনি অবশ্যই আপনাকে পাকড়াও করবেন। আপনার দুনিয়ার জীবনের শেষ নয়, দুনিয়ার জীবনের পরে বড় একটা জীবন আছে। সেই জীবন, যে জীবনের কোনো শেষ নেই, সেই জীবনের জন্য আপনার প্রস্তুত থাকা উচিত যে আমি যা করি তার পরিণাম ফল সেখানে আমাকে ভোগ করতে হবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কাবার দিকে তাকিয়ে বলছেন, কাবা ঘরের দিকে তাকিয়ে বলছেন যে হে কাবা ঘর, কত উত্তম তুমি, কত সুগন্ধি তোমার, মা আতিয়াবাকি ওয়া মা আতিয়াবা রিহাকি, তোমার ঘর হে কাবা, তোমার কত সুগন্ধি, তোমার কত
ভালো লাগে তোমাকে দেখতে, কিন্তু একজন ঈমানদারকে হত্যা করা তোমাকে ধ্বংস করার চেয়ে জঘন্য কাজ। যে ব্যক্তি কোনো মানুষ হত্যা, ঈমানদার হত্যা করেছে, সে তো কাবাঘর ধ্বংস করার মতো অপরাধে লিপ্ত হয়েছে। এই জন্য একজন ঈমানদার কখনো হত্যার মতো কাজে ব্রতী হতে পারে না। আর যারা এই সমস্ত হত্যার কাজে লিপ্ত হয়েছে তাদের ভয় করা উচিত যে কবরে কি অবস্থা হবে, তাদের হাসরের মাঠে কি অবস্থা হওয়া উচিত হবে তাদের উচিত। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, বলছিলাম আল্লাহ তাকওয়া অবলম্বন করার কথা। তাকওয়া অবলম্বনের জন্য অবশ্যই নিজের হাতকে সংযত করতে হবে, নিজের হাতকে সংযত করতে হবে, নিজের আত্মাকে যেভাবে আল্লাহর মুখে অভিমুখী করতে হবে, দুনিয়ার বুকে হাতকে সংযত করে চলতে হবে। যেই ব্যক্তি যেভাবে ইচ্ছে সেভাবে হাত চালাবে, আল্লাহ তাআলার কাছে তার জন্য শাস্তি অপেক্ষা করছে। এই যে এরা যারা আজ দুনিয়ার বুকে দুনিয়ার সামান্যতম কিছু সময়ের জন্য শান্তি উপভোগের জন্য আজ যারা পৃথিবীর ভাইদেরকে, মুসলিম ভাইদেরকে হত্যা করছে, যারা ঈমানদার মানুষকে হত্যা করছে, যারা শিক্ষিত মানুষদেরকে হত্যা করছে, যারা আজ বিনা কারণে বিনা অপরাধে মানুষদেরকে হত্যা করছে, তাদের প্রত্যেকের জন্য আল্লাহ তাআলার শাস্তি অপেক্ষা করছে। তারা যেন সেই দিনের অপেক্ষায় থাকে যেদিন আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করবেন। আলা ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কামা আমারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া দান্না বিমালাইকাতিল মুসাবিহাতিল কুদসি ওয়া দাল্লাতা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بها عشرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم انصر المسلمين في كل مكان وأيدهم بتأييدك يا رحمن আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে মুসলিমরা যে যেখানে সবাইকে তুমি সাহায্য করো আল্লাহ। আল্লাহ সবাইকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আমাদের সন্তানদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আমাদের পিতা মাতা যারা কবরে শুয়ে আছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আমাদের নারীদেরকে তুমি হেশমত সাথে চলার তৌফিক দান করো আল্লাহ। তাদেরকে পর্দার উপর থাকার তৌফিক দান করো আল্লাহ। আমাদের বাচ্চাদেরকে দ্বীনের উপর বড় করো আল্লাহ। তাদেরকে তাওহীদের উপর বড় করো আল্লাহ। শিরক থেকে মুক্ত থাকার তৌফিক দান করো আল্লাহ। বিদআত থেকে আমাদেরকে তুমি মুক্ত করো আল্লাহ। اللهم اغفر وارحم وأنت خير الراحمين عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.